বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না। মাথার কিনারায় বসে বসে পাহারা দেয়। ও মা, বাবায় ঘুমায় গেল, ভাই বোনেরা ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা কয়, বাবা তোরে রাইখা আমার চোখে ঘুম আসে না। তুই রাতের গভীরে কখন মা বলে যদি ডাক দাও, আমি মা সাড়া না দিতে পারলে কষ্ট পাবো। যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না। আজকে যার মা নাই বাবা নাই, বড় এতিম, ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কবরের কিনারায় কান্না কেন করো? যুবক বলে, ভাইজান গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক যায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম, আমার মা মাথায় হাত দিয়ে আদায় করবে। ও সন্তান, ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আর যার মা বাবা কবরে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিও রে বাবা। ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য, ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো রে ভাই। ওই মা বাবারে ভুলিয়ে গেছো কেন? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। ওই মা বাবা যার বেঁচে আছে পায়ে হাত রেখে বলি, বাসায় গিয়া মাকে গিয়া বলি, সো মা আমার মাথায় হাত বুলাইয়া দাও। ও মা, কত বেয়াদবি করেছি, তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো, আমাকে দয়া করে মাফ করে দাও। ওরে মা বাবায় না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে, ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য, তোমাকে আমাকে আরামে ঘুম পাড়াইছেন, জানো না রে বাবা। আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা করলেন। ও বান্দা, কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যে বলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, সে ঈমানদার মুমিন। আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তার ঈমান নাই, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ অক্ষরগুলো দিয়ে ঈমানের পরীক্ষা করলেন। নাম্বার 2 জবাব। প্রশ্ন ছিল, এত সুন্দর কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? এর 2 নাম্বার জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম এটা প্রমাণ করলেন এই অক্ষরগুলো দিয়ে। মক্কার বেঈমান মুশরিকরা বলে মুহাম্মদ কোরআন নিজে নিজে বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ কয়, নবী জানায় দেন, মুহাম্মদ যদি নিজে কোরআন বানাইতো, আলিফ লাম মিমের অর্থ মুহাম্মদ জানতো, জানে না যেহেতু তার কারণ মুহাম্মদ কোরআন বানায় না, এটা হাযা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম। 3 নাম্বার জবাব, দুনিয়াতে যত অহংকারী তোমাদের অহংকার জবাই করেছেন আলিফ লাম মিমের মতো অক্ষর দিয়া। যারা বলে আমি অনেক জানি অনেক জানি, আমার মতো জাননেওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুফতি সাহেব কেউ নাই, আমি অনেক জানি অন্যেরা কম জানে। আল্লাহ কয়, মাথা নত কর, কোরআনের দরজার সামনে আলিফ লাম মিমের তালা লাগায় দিছি, এই তালাটা যদি খুলতে চাও ঘাড় সোজা করে খুলতে পারবি না। যে এত কিছু জানো, এখানে আসলে মাথা নত করবি, এখানে আসা
আসার পরে এই অবস্থা তৈরি হবে, আমি কিছুই জানি না, আমার কোনো এলেম নাই, এলেমের দৌরত্ব নাই। যদি এতই মাস্তানি করো, এলেমের বাহাদুরি করো, আলিফ লাম মিমের তরজমাটা কইরা ভিতরে ঢুক। এখানে আইসা কেন লেখলা? সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখছে নিচে দিয়া আলিফ লাম মিম আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ আমি মুফাসসির জানি না, মাওলানা জানি না, আল্লাহ এর রহস্য ভালো জানেন। এই কথা দিয়েই তোমার মাথা নত করে দিলাম। মাস্তানি করবা না, আমি ভাব অন্তরে নিবা না। আলিফ লাম মিম দিয়েই মাথা নত করে ভিতরে ঢুকো, কিছু পাইবা। আর বাহাদুরি যদি করো, কিছুই পাইবা না। আল্লাহ অহংকার দমন করে দিলেন এই অক্ষরগুলোর মাধ্যমে। সাবধান, আল কিবরিয়া উরিদাই। পয়গম্বর বলেন আল্লাহর চাদর, কুদরতের চাদর হলো অহংকার। এটা বান্দা অহংকারী করার কিছুই নেই। অহংকার এই জমিনে করার পেছনে অনেক পুঁজি আছে। কেউ এলেমের অহংকার করে, এলেমের অহংকারী করতে গিয়া ইবলিস ধ্বংস হয়ে গেল। অনেক বড় আলেম ছিল ইবলিস, অনেক বড় আরেফ, অনেক বড় আলেম ছিল, আবেদ ছিল। ইবলিসের মধ্যে আবেদের গুণ ছিল, আরেফের গুণ ছিল, আলেমের গুণ ছিল, কিন্তু আল্লাহর আশেকের গুণটা ছিল না। এই জন্য ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, অহংকারী এটা আল্লাহর কুদরতের চাদর। যারা এটার নিয়ে টানছে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস, নমরুদ ধ্বংস, সাদ্দাত ধ্বংস, আবু জাহাল আবু লাহাব ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন এত টাকার মালিক, এত ক্ষমতা, এত সুন্দর চেহারা, ক্ষমতার অভাব নাই, এত পরাশক্তি, তারা ওই সময় গোটা দুনিয়াতে তাদের চোখের সামনে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু নজর করে দেখেন আবু জাহাল আবু লাহাব, আবু জাহালের নাম আবুল হেকাম, এত বুদ্ধি তার ছিল। কিন্তু সারা দুনিয়াতে মুসলমান দূরের কথা, বেঈমানের ঘরে আবু জাহাল নামে কোনো মানুষ আসেনি, ফেরাউন নামের কেউ আসেনি, নমরুদ নামের কেউ আসেনি। কেন রাখে না? সাদ্দাম আছে না? কথা বলেন না কেন? সাদ্দাম নাম রাখছে কেন? বীর বাহাদুর, যুদ্ধ পরিচালনা, মুসলমানের একজন সৈনিক। এইভাবে চিন্তা করে নাম রাখছে, একটু মনে হয় বরকত মনে হয়। আবু জাহাল এত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ফেরাউন এত সুন্দর চেহারাওয়ালা, দাড়িওয়ালা, এত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, নামটা কেউ রাখে না। যদি বলি 1 লাখ টাকা মাসে দিব, ফেরাউন নাম রাখো সন্তানের, নমরুদ নাম রাখো, কেউ টাকার লোভে রাখবেনি। কারণটা কি? আল্লাহ ওদের সব দিছেন, অহংকারীর কারণে সব ধ্বংস হয়ে গেছে। হেদায়াতের দৌলত তাদের নসিবে আসে নাই। আল্লাহ পাক বলেন হেদায়াতের চাবি আমার হাতে রেখেছি, কোনো নবীর হাতে আমি হেদায়াতের চাবি দেই নাই। যদি দিতাম, নূহ নবী কেন কেনানকে কালেমাওয়ালা বানাতে পারে নাই? ইব্রাহিম নবী তার বাবা আজরকে কালেমার পতাকার মধ্যে ঢুকাইতে কেন পারে নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী আমার, যার কোনো গুনাহ নাই, আসেনি? কি নবীর গুনাহ আছে? যারা বলবে নবীরা মাসুম না, নবীরা নিষ্পাপ না, তাদের ঈমান চলে যাবে। নবীরা সব হলো নিষ্পাপ, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, এবং তারা কিয়ামত পর্যন্ত তাদের রওজার মধ্যে থাকবেন জিন্দা। যারা বলবে মরা নবী কবরে জিন্দা না, তারা ভণ্ড। নবীরা কবরে মরা না জিন্দা? মরা বলার মতো পণ্ডিত আছে না নাই? অভাব নাই। এরা আবার আমাকে যুক্তি দিয়া পেছ ফালায় দেয়, যদি জিন্দা হয়, কোরআন শরীফের আয়াতে আছে আল্লাহ এগো রিজিক দেয়। তো রিজিক দিলে কি দেয়? আটার রুটি না ভাত? যদি যাই দেও, খায় কেমনে? ওই 2 জায়গার ভিতরে প্লেট গেলাস কই পা? এরকম বাজে বাজে কথা বইলা সাধারণ মানুষের ব্রেনকে আটকায় দেয়। এক কথায় আমি জবাব দিলাম, যারা নবীদেরকে জিন্দা কবরে মানে না, সংক্ষেপ জবাব, তারা বাতেল, তারা ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদের পছন্দ করেন না। যেই ফেরাউনের
এত দাপট, কিন্তু মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে নাই, মশা মাছিও গ্রহণ করে না। কোথায় আজ ফেরাউনের লাশ পড়ে আছে আপনাদের জানা আছে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউন